মন্দির, মসজিদ, গির্জা, বিদ্যালয় এবং থানার পর শেষ পর্যন্ত আদালতে চুরির কাণ্ড সংঘটিত করল চোরের দল। এর থেকে প্রমাণিত সবচেয়ে বেশি ক্ষমতাশালী হল চোরের দল। পাহারাদারকে ফাঁকি দিয়ে আদালতে চোরের তাণ্ডব। বিশালগড় ইতিহাস সৃষ্টি করল চোরের দল। সোমবার গভীর রাতে বিশালগড় মহকুমা আদালতে হানা দিয়ে তছনছ করে চুরি করে পালিয়ে যেতে সক্ষম হয় চোরের দল। মুহুরী অ্যাসোসিয়েশন কক্ষে বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোর। প্রশ্ন উঠছে, মহকুমা আদালতে নৈশকালীন পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে এই চুরির ঘটনা সংঘটিত করল? এদিনের চোরের দল চুরির কাণ্ড সংঘটিত করার পর সম্পূর্ণ আদালত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। মঙ্গলবার আদালতে আইনজীবী থেকে শুরু করে মুহুরীরা যখন আদালতে প্রবেশ করেন তখনই তারা এই সমস্ত চুরির কাণ্ড দেখতে পায়। আদালতে চুরির কাণ্ড আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টায় ঘটনার গোটা বিশালগড় মহকুমা জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। জনসাধারণ এখন আর বোঝার বাকি নেই বর্তমানে তারা কতটুকু নিরাপদে রয়েছে। তবে এই ঘটনায় চোরের দল জানান দিতে চায়, আমাদের সাথে পাঙ্গা নেবেন না। চুরির ঘটনা সংঘটিত হলে বিশালগড় থানা পুলিশ চোরদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়। যেখানে চোরের শাস্তি ঘোষণা হয় সেই জায়গাতেই চুরিকাণ্ড সংঘটিত করল চোরের দল। পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে চোরের দল এই সমস্ত ঘটনা প্রতিনিয়ত বিশালগড় মহকুমা জুড়ে করে যাচ্ছেন। চোরের দল এটা সঠিক বুঝতে পেরেছেন, আইন অন্ধ, আর অন্ধের সামনে চুরি করলে তাদের কিছু যায় আসে না। মঙ্গলবার সকালে আদালতে এই চুরির ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান বিশালগড় বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি তথা আইনজীবী বাবুল দেবনাথ সহ ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক সাহা। তবে একাংশ আইনজীবীদের অভিমত, বিভিন্ন প্রমাণপত্র লুট করার লক্ষ্যে মূলত চোরের এই মূল উদ্দেশ্য। ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলছি যে গতকাল আমরা যথারীতি কোর্টের কাজ সম্পন্ন করে ঘরে তালা ঝুলিয়ে আমরা প্রত্যেক দিনে নয় বাড়িতে চলে যাই। কিন্তু আজ আমাদের কাজের মাসি এসে দেখে যে আমাদের ঘর কে বা কাহার সম্পূর্ণভাবে লন্ডভন্ড করে দিয়েছে এবং আমাদের ঘরে যে টাইপিস্ট আছে ওনার কম্পিউটারের প্রয়োজনীয় সামগ্রী সবকিছুই ভেঙে চুরমার করে দেয় এবং আমাদের ঘরের প্রত্যেকটি টেবিলের কাগজপত্র উল্টোপাল্টো করে দেয় এবং আমাদের ড্রয়ারও ভাঙার চেষ্টা করে, কিন্তু ভাঙতে পারি না। তার জন্য আমরা সুস্থ বিচার প্রার্থনা করি এবং সেই সাথে আমাদের যে স্ট্যাম্প ভেন্ডার আছে তারাপদ পাল, ওনার ঘরেও প্রবেশ করে এবং কিছু কাগজপত্র এবং ওনার বেশ ক্ষয়ক্ষতিও করে। এখানে দেখেছি কিছু জায়গায় আগুন লাগানোর চেষ্টা করেছিল, কি বলবেন এই বিষয়ে? এই ব্যাপারে কি বলবো, আগুন তো লাগানোর 2-3 জায়গাতেই ছোট ছোট আগুন তার কাগজপত্র দিয়ে পুড়ে সাইড ফেলে রেখেছে। কি কারণে আগুন লাগানোর চেষ্টা হয়েছে তা আমরা বুঝতে পারছি না। এখন এমনি দরকারি বা মূল্যবান কিছু ডকুমেন্টস নিয়েছে এমন কিছু বুঝতে পেরেছেন? দেখুন, আমরা প্রত্যেকে এখন তো বলতে পারছি না, আমাদের কাছে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্রাদি থাকে আমাদের কেসের যে পার্টি আছে ওনাদের, এখন তো আমরা বলতে পারছি না কার কোন কাগজপত্র হারানো গেছে। তো বিশালগড় প্রতিনিয়ত প্রতি জায়গাতে স্কুলে, কলেজে, অফিস, আদালতে চুরি সংগঠন ঘটছে। তবে আজকে যেটা দেখলাম নজিরবিহীন, যেখানে চোরের বিচার হয় ওইখানে চুরি, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই বিষয়ে আমি এক কথাই বলবো, চোর তো প্রত্যেক জায়গাতেই চুরি করে এবং বেশ কিছু চোরের আমরা কাজ করি, কেসের সাথে জড়িত থাকে, ওরাই হয়তোবা জবাব দেওয়ার জন্য এখানে চুরি ঘটনাটা সংঘটিত করেছে। চারিদিকে এত চুরির ঘটনা ঘটছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? চোর তো চোরের জায়গায় চুরি করছে, সাধারণ পাবলিকও এই ব্যাপারে দেখছে এবং প্রশাসনিক ভাবেও দেখা হচ্ছে। প্রকৃত চোরকে তো ধরাও পড়ে নেই এবং যা ধরা পড়ে তাদেরকে বিচারাধীন নিয়ে আসে। আমরা কোর্টের টাইমে আইসি অন্য দিনের মতো এসে দেখি যে আমাদের এখানে সব কিছু লন্ডভন্ড, প্রত্যেকটা টেবিলের কাগজপত্র লন্ডভন্ড হয়ে আছে। মনে হইতেছে যে উপর দিয়ে ঢুকছে, ছোটো ছোটো বাচ্চাটা হইতে পারে, বাকি আইডিয়া দিতে পারছি। একটা আমাদের যে ভান্ডারের টিন কাইটটা, টিনের যে নেটের জাল কাইটটা ভিতরে সেটা সব কিছু লন্ডভন্ড করছে। কম্পিউটার, কাগজপত্র, আমাদের ঘরের যে কম্পিউটার টাইপিস্ট আছে, টাইপিস্টের কম্পিউটার, যন্ত্রপাতি যা আছে সব লন্ডভন্ড করে নিচে কিনা না এলে বলতে পারতাম না। আমরা 2-3 জায়গার মধ্যে দেখা যাচ্ছে ছোটো ছোটো কাগজ পুরানো, কী কাগজপত্র এখন আমরা বলতে পারছি না। কী বলবো,
এখন তো এখানে তো ফুটে তো পাহারাদার আছে, পাহারাদার কী করছে তো আমরা বলতে পারছি না। আমরা তো সন্ধ্যা কাজের পরে আমরা বাড়িতে চলে যাই, আবার পরের দিন সকালে 10টায় আসি। বাবুল দেব অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ 24।